খালামা বাজার করা হয়ে গেছে, এলেন বাকি টাকা। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা দে মুখ ধুইছি, কপালে কষ্ট আছে। হ্যাঁ চ মা, হ্যাঁ তোকে সাজিয়ে দিই কি। কাঁদেন না, আপনি এ বাড়ির বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখে আমারই কষ্ট হয়। আজ যদি আপনার আব্বু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এভাবে কষ্ট দিতে পারত না। আপনি যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ছেলেকে বিয়ে করে এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে কথা কাটতে বলিনি। এই সালমা, মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলে আয়। হ্যাঁ আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, হয় গুলা দেখাশোনা করতো। হো, আপনাদের বাড়ি রংপুরের বাজারে, হ্যাঁ না ভিতর পানে? না না, একবারে বাজারে, ওই যে আর এম নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। ও হ্যাঁ, লেন ভাই চা খেলেন। মেয়ে যৌতুক আছে, ও মেয়ে আমার পছন্দ না। এখন বকিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিছি। সরি সরি সরি, চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। বি করবে বলে বিদ্যে দেবো নাকি? একটা মেয়েকে দেখতে আর একটা মেয়ের দিকে নজর, আপনার তো চরিত্রই ভালো না। বেরেন বাড়ি থেকে। এই বাবু চ। দিল্লি তো আমার মেয়ের পিঠা খাইনি। বিশ্বাস করেন মা, আমার কোনো দোষ নাই, আমি শুধু চাবিটা দিতে গেছিল। চাবি তুলতে গেছিলি? নো,